চলো তোমাদেরকে আজকে রেডিমেড মোমো বানিয়ে দেখাই। তো সেদিন আমরা বাজার করতে গিয়ে এই মোমোর প্যাকেটটা কিনে এনেছিলাম কস্কো থেকে। এটা একদম মানে ছোট্ট ছোট্ট সাইজের ছিল, আর চিকেন আর ধনেপাতার পুর ভরা ছিল। আসলে আমেরিকাতে আমরা যেখানে থাকি সেখানে না সেরকম মোমো পাওয়া যায় না, জানো তো। আর পাওয়া গেলেও যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে পোষায় না, না নুন থাকে না ঝাল থাকে, একদমই ভালো লাগে না। আর এই মোমোগুলো সাইজগুলো দেখো কি ছোট্ট ছোট্ট। তো এটা স্টিম করেও খাওয়া যাবে, স্যুপ বানিয়েও খাওয়া যাবে, আর ফ্রাই করেও খাওয়া যাবে। কিন্তু আমার স্টিম মোমো সবসময় ভালো লাগে, তো আমি ডিরেকশন দেখে নিলাম। তো এখানে আমি দেওয়া ছিল একটা মানে পেপার টাওয়াল ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে মাইক্রোওভেনে 2 মিনিট দিলেই ব্যাস মোমো রেডি হয়ে যাবে। আমি সেইভাবে দেখে দেখে সুন্দর করে মানে মাইক্রোওভেনে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই মোমো পুরো রেডি, কারণ এটা অলরেডি কুক ছিল, ওই জন্য সময় বেশি লাগেনি। তাই আমি ভেবেছি কালকে আমি মোমোর চাটনি বানাবো ঘরে ঝাল ঝাল করে, কারণ মোমোর সঙ্গে ওই ঝাল চাটনিটা না থাকলে আমার একদম ভালো লাগে না। কারণ এই মোমোর মধ্যে তো আর ঝাল থাকে না, একদমই মানে মাইল্ড থাকে, আর মাইল্ড মোমো খেতে আমার একদম ভালো লাগে না। তো আমার ঘরে আজকে মানে মোমো চাটনি ছিল না বলে কেচাপ দিয়ে খেয়েছিলাম। এই দেখো খেয়ে এবার তোমাদের বলি কীরকম খেতে হয়েছে, ঠিক আছে। সত্যি বলতে এই মোমোটার টেস্ট আমার অনেক ভালো লেগেছে। আমাদের এখানে যে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে অনেক ভালো, কারণ এটা ধনেপাতার চিকেনের ছিল। ধনেপাতার ফ্লেভার আমার সব কিছুই ভালো লাগে। দেখাই একটা তোমাদেরকে, এই দেখো পুরো চিকেন আর ধনেপাতা মানে ভর্তি। ধনেপাতার গন্ধটা বেশি আসছে, মানে প্রচুর গন্ধটা আসছে।